নমস্কার, আমরা এখন বানা হিলসের ফ্রেঞ্চ ভিলেজের ঠিক মধ্যস্থলে আছি। এই ভিলেজটি তৈরি হয়েছে একেবারে ইউরোপীয় ধাঁচে, ফ্রান্সের আদলে। আপনারা যদি এখানে আসেন তাহলে আপনারা কিন্তু ইউরোপের একটা আপনারা ফিলিংস পাবেন এবং চারপাশটা বেশ ঠান্ডা ঠান্ডা। আপনারা দেখছেন এই স্থাপত্যগুলো কিন্তু ইউরোপীয় ধাঁচেই তৈরি, সবই কিন্তু আর্টিফিশিয়ালি তৈরি হয়েছে একটি পাহাড়ের উপরে। যে পাহাড়ে আসতে হলে প্রায় 20 থেকে 25 মিনিট আমাদের কেবল কারে আসতে হয় মেইনল্যান্ড থেকে। আপনারা দেখুন এখানে ইউরোপিয়ান স্থাপত্যের নিদর্শনও আছে। এই মধ্যস্থলে প্রচুর লোক, আশেপাশে অনেক রেস্টুরেন্ট, হোটেল আছে, গির্জা আছে, সবই কিন্তু বানানো হয়েছে ইউরোপীয় ধাঁচে। আপনারা দেখুন এটা হচ্ছে একেবারে যাকে বলে ফ্রেঞ্চ ভিলেজের সেন্টার। দেখুন প্রচুর ট্যুরিস্ট এসছেন, বিভিন্ন দেশ থেকে তারা এসছেন, তারা ঘুরছেন, তারা আনন্দ করছেন। এখানে ইউরোপের মনীষীদের মূর্তি আছে, ওপরে স্নোবল লেখা আছে। ওয়েদারটাও খুব ভালো আছে, ঠান্ডা 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 ভাব। এই আপনারা দেখুন, আমি ইউরোপিয়ান যে মনীষী তাদের আপনি দেখাচ্ছি কে কে আছেন। আপনারা চিনলেও চিনতে পারবেন। একটি চার্চ প্রাচীন ইউরোপের কথা মনে করিয়ে দেয়। ভিক্টর হিউগো আপনারা ভিক্টর হিউগো আর স্থাপত্য দেখতে পাচ্ছেন, বিখ্যাত রাশিয়ান সাহিত্যিক। এনাকে তো আপনারা সবাই চেনেন, বিশ্ববিখ্যাত এক সাহিত্য সৃষ্টিকর্তা যার নাম উইলিয়াম শেক্সপিয়ার। এনার পরিচয় দেওয়ার কোনো দরকার নেই, সবাই এনাকে চেনেন। সারা পৃথিবী জুড়ে এনার নাম যশ এখনো পর্যন্ত। এটা বিটোফেন, বিখ্যাত সুরসাধক বিটোফেন। তার মাঝখানে আপনাদের আমি দেখিনি লিও টলস্টয়। ইনিও একজন খুবই বিখ্যাত সাহিত্যিক। এখানে যে জিনিসগুলো ঝুলছে এগুলো সম্ভবত লোকাল। তো ইনি ফ্রেডেরিক চপিন। এনাকে আমিও চিনি না, আই এম সরি ফর দ্যাট। ইনি হচ্ছেন চিয়াকোভস্কি। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ভিনসেন্ট ভ্যান গগের মূর্তিটি একটি আমাদের শিহরিত করে। তার কারণ হচ্ছে ইনি শুধু একজন পৃথিবী বিখ্যাত চিত্রকরই নন, এনার জীবনী আমরা যখন পড়ি তখন আমাদের মন দুঃখে ভরে যায়। তার কারণ হচ্ছে জীবিতাবস্থায় ইনি কোনো রকম রেকগনিশন পাননি। ভিনসেন্ট ভ্যান গগ হল্যান্ডের জগৎ বিখ্যাত চিত্রশিল্পী। এখানে বিভিন্ন যে স্থাপত্যগুলো আছে বা দেখুন ফ্রেঞ্চ ভিলেজ, আমি একটু বড় করে দেখাই আপনাদের। ফ্রেঞ্চ ভিলেজ, এই যে ফ্রেঞ্চ ভিলেজ। আশা করি ভিডিওটি আপনার
আপনাদের ভালো লেগেছে দয়া করে আমার ভিডিওটিকে লাইক করবেন। নমস্কার।